ভার্সিটি এরিয়াতে মন খারাপ থাকলেও ভালো হচ্ছে। নারায়ণগঞ্জ আসছিলাম একটু কাজে, সেটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু একটু পচা গন্ধ। আপনাদের বলি এই যে লেভেলটা যেটা, এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। এখন যাচ্ছিলাম একটু নারায়ণগঞ্জে, ভাবলাম আপনাদের সাথে একটু দেখা করে যাই। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু চলেন আপনাদের সাথে একটু নারায়ণগঞ্জ থেকে ঘুরে আসি। অনেকদিন পর নারায়ণগঞ্জ যাচ্ছি। এখন আছি শাহবাগে। ভাবছিলাম টিকাতলি হয়ে যাব, কিন্তু মনে হচ্ছিল টিকাতলি অনেক জ্যাম পড়বে, তাই শাহবাগ টাঙ্কারপুল হয়ে চলে যাব। অনেকে বলছিল টিকাতলিতে যেতে, কিন্তু আমি ওদিকটা চিনি না, মাঝে মাঝে আলাদায় ফেলি রাস্তা, এমন মনে হয় আমার কাছে। বাট সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে টাঙ্কারপুল দিয়া। এখন শাহবাগের সোজা যাওয়ার রাস্তাটা বন্ধ, এখন এই পাশে ইউটার্ন নিতে হয়। আমিও অনেকদিন পর আসছি। আমি যখন লাস্ট আসছিলাম তখনও সোজাভাবেই ঢুকেছি, বাট এখন হচ্ছে ইউটার্ন নিয়ে যেতে হয়। সময় ছিল এখানে সারাদিন আগে পড়ে থাকতাম, আর এখন তো সময় যে কোথায় চলে গেছে। ফুলের দোকান, জাদুঘর, আগে যে একটা সময় ছিল এই টিএসসিতে সারাদিন বসে থাকতাম, দিন রাত নাই। একদিন যখন ছিল তখন এই টিএসসিতে করতাম, টিএসসিতে একাত্তি হলে, কলা ভবনে, আর তো ফুলের রোড তো ছিল। এখন তো সবাই ব্যস্ত বলতে আমি নিজেই ব্যস্ত হয়ে গেছি, আড্ডা দেওয়ার সময় পাই না। আর ভার্সিটি এরিয়া তো দূরের কথা, সব দিক দিয়ে যদি জ্যাম লেগে থাকে তাহলে কেমন লাগে বলেন? তো যেটা বলছিলাম, এই ভার্সিটি এরিয়া আমার অনেক স্মৃতি আছে। ভার্সিটি এরিয়াতে মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। বিশেষ করে কলা ভবনের সামনে আর 71 হলে বসলে মন ভালো হয়ে যায়। ব্রিজে ওঠার কোন রাস্তা? একমাত্র চলাচল, তার মানে এদিকে যেতে হবে। হ্যাঁ, ব্রিজে তুমি নামা দিলে। ও আচ্ছা আচ্ছা, আরে শালার, আমি খালি ভুলে যাই, এদিকে না তাকাইতেছি ওদিকে আরো। এই জন্যই তো বলি কী ব্যাপার, লাইন উঠবো কোন ব্যাপার না, উঠে পড়ছে। এখন আর কোনো চিন্তা নেই। নারায়ণগঞ্জ আমার শেষ যাওয়া হয়েছিল যেটা বলতেছিলাম। আরেকটা কথা আপনাদের বলি, এই যে লেভেলটা যেটা, এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, তো সবাই এখানে সাবধান। এখানে ক্রস করার কিছু ব্যাপার আছে, সোজা যদি ঢুকায় দেন টাকাটা স্লিপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি দেখছি এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় এখানে। আর আমি যেটা বলেছিলাম এখন, যে নারায়ণগঞ্জ হচ্ছে আমার লাস্ট যাওয়া পড়ছিল হচ্ছে মাহাদি আরসের বাইক কিনতে। ও একটা সাদা আরটিআর কিনছিল, তখন হচ্ছে গেছিলাম আমি আরও। এরপরে হচ্ছে আর এই পর্যন্ত যাওয়া হয় নাই, এখন যাওয়া হচ্ছে আমার অনেকদিন পরে। এই যে এই পার্কটা, এটা খুব ডেঞ্জারাস। এখানে ক্রস করার সিস্টেমটা একটু আলাদা, ক্রস করে ঢুকাইতে হবে। সোজা ঢুকাইলেই পিছটা খাবেন 100%। এবং এখানে আমার দেখার মতো অনেকগুলো অ্যাক্সিডেন্টই হয়েছে, তো সবাই সাবধানে এই যে লেভেলটা পার হবে। এই যেটা
দিয়ে করতে হবে। এই যা বললাম এখানে কি সিদ্দিক সারা ধুলার সাথে বাতাস খেয়ে ফেলছে, সমস্যা নাই, কুলি করতে দেবো, এছাড়া উপায় নেই। সব দোকানপাট সব নিয়ে গেছে কই। আগে যে আসতে হবে একটা জমজমাট, মানে গরম থাকতো, এই পাশে থাকতো সব অনাবিল বাস সিগনালে। তাছাড়া তারা অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে এক্সপ্রেস ওয়েতে ঢুকতেছি এমন একটা অবস্থা, এমন একটা সিচুয়েশন, এত সুন্দর রাস্তা দেখে খুব ভালো লাগতেছে। ও সাই সাই করে টানতে সবাই, কিন্তু আমি সাই সাই করে টানতে পারতেছি না, একটা মাত্র কারণ আমার গাড়ি কাজ করানো হয়েছে, আমার গাড়ি কাজ করানো হয়েছে। এমন টাইমে গাড়ির কাজটা করাইছি, দেখি আর কয়দিন পর যদি একটু টানা যায় গাড়িটা। আমার মনে হয় গত কয়দিন ধরে আমি 50-এর উপরে, 50 এখন 58 উঠতেছে। এর আগে সর্বোচ্চ মনে হয় 60 উঠাইছি, এর উপরে আমি উঠাই নাই। দেখি চলতে থাকি হবে। তো ওয়েলকাম টু নারায়ণগঞ্জ, তো এখন কথা হচ্ছে নারায়ণগঞ্জ আসছিলাম একটু কাজে, এটা হচ্ছে একটা কোম্পানিতে আসছি। তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু দেখা করি এবং একটু নারায়ণগঞ্জের পরিস্থিতিটা, নারায়ণগঞ্জের রাস্তাঘাটটা কেমন বা নারায়ণগঞ্জের কী অবস্থা সেটা নিয়ে একটু কথা বলি। এর কারণ হচ্ছে আমি বিগত মনে হয় এক বছর না, ধরেন এক বছরের মতো হচ্ছে নারায়ণগঞ্জ আসা যাওয়া নাই। তো মাঝখানে আমি খুব নারায়ণগঞ্জ আসতাম, বাট এই যে এত সুন্দর রাস্তা হওয়ার পর আমি আসি নাই। আজকে দেখে খুব ভালো লাগতেছে নারায়ণগঞ্জ। চলে আসছে এই পাশে লেনে, কারণ আমি যেই পাশে যাবো, যেদিকে যাবো সেটা হচ্ছে রোডের বাম পাশে। ম্যাপ দেখলাম, ওকে জায়গাটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু একটু পচা গন্ধ এই কারণে, এছাড়া জোর। এই পাশে সব ময়লা আবর্জনা। আমি আসলে একটু ফৌজুল্লাহ স্টেডিয়ামের এখানে, তো একটা কাজ ছিল, এই কারণে আপনাদের সাথে আসতে হয়। বাসাটা ভেঙে চৌচুর হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আপনার মতে। আসসালামু আলাইকুম। সোজা না, আচ্ছা এটা হচ্ছে এই রোড এক্সের রাস্তা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের। তো আসসালামু আলাইকুম।